নবী বলতেছে বলো গো কসাই তোমার মায়ের সেবা করে বলাও। কসাই তখন বলে বলো গো আপনি তো আমার বাড়ি মেহমান, আপনি আমার এই ঘরে আরাম বিশ্রাম করুন, আমার মায়ের একটু সেবা করতে গেলাম। এদিকে কসাই বাবা টুক 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 করে মা জননীর কাছে আছে। বাবাজি মা জননী বিছানাগত পড়ে আছে। বাবা দেখতেছি মা জননী পেশাব করে দিয়েছে, মা জননী পায়খানা করে দিয়েছে। বাবাজি কসাই বলছো গো মা আমি তোমার বিছান পরিষ্কার করতে এসেছি, মাগো আপনাকে আমি গোসল করায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই কসাই মায়ের বাবা পেশাব পায়খানা পরিষ্কার করে, আচ্ছা বলুন আমাদের ঘরের ছেলেরা মায়ের পেশাব পায়খানা পরিষ্কার করতে দেখেছেন? কি গো করবে? করবে না। ওই আব্বা মরে যাক তবে কিন্তু তার পেছনে যাব না। কিন্তু ভাই রে ভাই তোমার বাপ মা তোমাকে এত কষ্ট করে লালন পালন করেছো, আর তুমি কিভাবে তোমার মাকে ভুলে গেলাও? তুমি কিভাবে তোমার বাবাকে ভুলে গেলাও? তুমি যখন ছোটবেলাতে পায়খানা করেছো মা জননী পরিষ্কার করিয়েছে। ওরে ভাই তোমার আল্লাহর পবিত্র কোরআন বলতেছেন ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তোমার বাপ মা যেরকম তোমাকে ছোটবেলাতে লালন পালন করেছে, তোমরাও তোমার বাপ মার বড় অবস্থায় তোমরাও লালন পালন করো। সুবহানাল্লাহ। কি গো ঠিক না? বাবা যে মুসলমান ভাইরাও, এই কসাই মায়ের বিছানা পেশাব পায়খানাতে লোট, এদিকে বলছে মা আপনাকে গোসল করায় দেব। এদিকে কসাই মায়ের বিছানা পরিষ্কার করলো, সুন্দর একটা বিছানা আবার পেড়ে দিল। এদিকে বলছে মা গো চলো যাই গোসলখানাটা আমি করাইয়া দিই। মা জননীকে বাবাজি কোলে করে তুলে নিয়ে গিয়ে আপনার গোসল করাইয়া দিল। গোসল করাইয়া দেওয়ার পরে মা জননীকে বলছে মাও আপনি জায়গাতে আরাম বিশ্রাম করুন। মা গো মা আমি তোমার জন্য কলিজা নিয়ে এসেছি, নিজের হাতে রান্না করে খাওয়াবো। জোর বলেন না সুবহানাল্লাহ। এই কসাই মায়ের জন্য বাবা কলিজা রান্না করেছে। পিটিতে বলছে আব্বা গো দুটা কলিজা দাও। কসাই বললে হবে না। বেটা বলছে আব্বা গো দুটা কলিজা দাও। কসাই বলে হবে না। বিবিতে বলছে স্বামী গো আমাকে দুটা কলিজা দেন, কলিজা দেন আমি খাবো। বাবাজি কসাই বলছে এ বেটা বেটি বরে তবে শোন, এ কলিজা শুধু আমার মায়ের জন্য রান্না। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরা, তাই আপনাদেরকে বলতে চাই রে ভাইয়েরাও মায়ের সেবা করো। মায়ের বাবাজি দুঃখ দিও না। মা বাবা যদি কষ্ট পেয়ে যায়, মা বাবা যদি দুঃখ পেয়ে যায়, তোমাদের নামাজ রোজা সব কিছুই বেকার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি গো ঠিক না? জি চলো মায়ের জন্য গোস্ত কলিজার এনেছে। রান্নার পরে বাবাজি মা জননীকে বলছে বলে মা গো ও গো মা জননী আপনার হাতে কলিজা রান্না করেছি। বেরাদুল ইসলাম মা জননী বলতেছে বলে বেটা তুমি আমার এত সেবা করতেছ গো বেটা। মা জননী চোখের পানি ফেলায় বলছে বেটা গো তোমার মতো বেটা যেন প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে হয়ে গো বেটা। ও গো বেটা তুমি আমার পেশাব পরীক্ষা পেশাব পায়খানা পরিষ্কার করে দিয়েছো, আমার বিছানাকে তুমি পরিষ্কার করে দিয়েছো। ও গো বেটা ও গো আমার বেটা, ও গো বেটা তোমার মতো বেটা আমি পেয়েছি, আমার কোন নসিবটা ভালো হয়ে গেছে। বেরাদুল ইসলাম মাদাসামানিকরাও এদিকে কথা বলছে মা তোমার সেবা ছাড়া যে আমি বাঁচতে পারবো না। আর এখনকার যুবকেরা বাপ মার সেবা করে না। নতুন সুন্দরী বউ পাওয়ার পর মায়ের খোঁজ লাই না, বাবার খোঁজ লাই না। আল্লাহ বলছে বলে বান্দারে মাকে মার জায়গাতে রাখো, বাবাকে বাবার জায়গাতে রাখো, বিবিকে বিবির জায়গাতে রাখো, স্বামীকে স্বামীর জায়গাতে রাখো। ও ভাই আমার আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি গো ঠিক না? মায়ের সেবা করুন। এদিকে কিন্তু ঘর থেকে মুসা নবী দেখছেন
কসাই কি করে? ঠিকই তো মায়ের সেবা করতেছে। এদিকে বেড়াদার কসাই বলছে, মা গো, ও গো মা জননী, আমার বাড়িতে একজন মেহমান এসেছে মাও, আমি মেহমানটা সম্মান করতে গো মাও। ও গো মা জননী, মাও একটুখানি আরাম করুন, বিশ্রাম করুন, আমি যাব, আমি যাব। আর ওই মেহমানের যেন সম্মান করব। বেরাদের ইসলাম মাদ্রাসা মানিকরাও, এই সূরা মানিকেরাও, যখন বাবা এই কথা বলার পর মুসা কালিমুল্লাহ টুক 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 করে বাবা আপনার চলে আসতেছে কসাই। মুসা নবী বলতেছে, কসাই শোনো গো কসাই, এখন বলো তোমার মায়ের সেবা কোথায় করছিলা? তখন বলছে, বলো গো, আমি মায়ের সেবা করেছি। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এই সোনা মানিকেরাও, মায়ের সেবা বাবা করেছে। কিন্তু মুসা নবী বলতেছে, ও গো কসাই, তুমি যে তোমার মায়ের সেবা করো, তোমার মা জননী তোমার জন্য কি দোয়া করে বলো না? তখন বলতেছে, আমি দোয়া করি, আমার মা জননী আমার জন্য দুটা দোয়া করে। মুসা নবী বলছে, কসাই কি দোয়া করে বলো না? তখন বলছে, হুজুর গো, আমার মায়ের যখন আমি সেবা যত্ন করেনি, আমার মায়ের যখন সেবা করেনি, তখন আমার মা জননী আমার জন্য দুটা দোয়া কর। বলে কি দোয়া? বলে হুজুর গো, এক নম্বর দোয়া হলো, আল্লাহ গো, আমার বেটা কসাইকে বড় লোক বানায়া দিও। কসাই বলছে, বলে হুজুর গো, আমার মায়ের দোয়াতে আমাদের গ্রামে আমি এত বড় লোক হয়েছি, আমার মতো আর কেউ বড় লোক নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা নবী বলতেছে, বলে কসাই, তোমার মা জননী দ্বিতীয় নাম্বারে কি দোয়া করতে বলো না? কসাই বলছে, হুজুর গো, দ্বিতীয় নাম্বারটা মনে আশাটা পূর্ণ হবে না, এটা আশাই থেকে যাবে। মুসা নবী বলছে, বলে কসাই, একবার তো শুধু বলো, একবার শুধু বলো। বলে কি? বলে কথাটা হলো এটা, একবার শুধু বলো তোমার মা কি দোয়া করতো। বাবাজি সোনা মানিকেরা, যখন এ কথা বলা তো মুসা নবী যখন বলছে, কসাই বলো তোমার মা কি দোয়া করতো দ্বিতীয় নাম্বার, তখন বলছে, হুজুর গো, শুনে রেখে দেন, আমার মা জননীর দ্বিতীয় নাম্বার দোয়া করতে বলে, আল্লাহ গো, আমার বেটা কসাইকে মুসা নবীর সাথে বন্ধু বানায়া নিও, জান্নাতি বানায়া নিও। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী বাবাজি আপনার শুনে আনন্দ হয়ে গেছে। বলে, কসাই তুমি কি মুসা নবীকে চিরনি? তো কসাই বলছে, না, আমি তো কোনোদিন দেখি নাই। কিন্তু বেরাদার মুসা নবী বলতেছে, বলে গো কসাই, তোমার আশা পূর্ণ হয়ে গেছে, তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে, তুমি আমার বন্ধু, তুমি জান্নাতীয় হয়ে গেছো। কসাই বলছে, আপনি কে? আমার মুসা নবী বলছে, বলে কসাই, আমি হলাম মুসা নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত, জিন্দাবাদ, পীর কা দামান, नहीं छोड़ेंगे। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি। মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, তাইলে বাবাজি এ কসাই বাবাজি জান্নাতি হলো এবং মুসা নবীর বন্ধু হলো কার দোয়ায়? কি গো? মায়ের দোয়াতে। তাই বাবাজি মুসলমান ভাইরাও, মায়ের দোয়াতে বাবাজি কসাই জান্নাতি হলো। তাইলে বলুন ভাই, মার সেবা করব কি করব না? কি গো, মায়ের সেবা চলবে না চলবে না? এটা হাত তুলে দেখান তো, মাকে কারা কারা ভালোবাসেন? সুবহানাল্লাহ। মাকে মোহাম্মত করেন। মা ছাড়া জান্নাত পাওয়া যাবে
না। এখন হয়তো যুবকেরা বলবেন বলে মাওলানা সাহেব আমার মা আমাকে ভালোবাসেনি, চার ভাইয়ের মধ্যে আমাকে দেখেনি। ও ভাই, তোমার মা তোমাকে যেমন দেখেছে কবরে গিয়ে হিসাব দেবে, কিন্তু তোমার কর্তব্য তোমার পালন করতে হবে। এখন দেখা যাচ্ছে একদিন এই ওয়াজটা বাবা যে কালিয়া জায়গার দিকে করছিলাম, একটা যুবক ছিল উঠে বলছে হুজুর এই ওয়াজটা করবেন না। বলে কেন? বলে আমরা হলাম চার ভাই, চার ভাইয়ের মধ্যে তিন ভাইকে আমার মা ভালোবাসতো, আমাকে আমার মা ভালোবাসতো না। বলে কেন ভালোবাসতো না? বলে তিন ভাইকে বেশি করে জমি দিয়েছে, আমাকে অল্প জমি দিয়েছে, তাইলে দেখেন না মা আমার দু নজর করে গেছে। আমি তাকে বললাম ভাই রে, তোমার মা তোমাকে দু নজর করে গেছে, কবর তোমার মা হিসাব দিবে। আর তুমি যদি তোমার মায়ের সেবা না করো তোমাকেও কবর হিসাব লাগবে। তুমি তোমার কর্তব্য পালন করো, মা বাবার সেবা করো, মা বাবাকে দেখভাল করো, তুমি জান্নাতে হবা, জান্নাতি হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মাকে কেউ দুঃখ দিবেন না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জননী, মা জননী দুয়া করলে দুয়া কবুল হয়ে যায়। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা জননী দুঃখ পেলে নামাজ রোজা বেকার হবে। মা জননী কষ্ট পেলে নামাজ রোজা বেকার হবে। মা জননী, মা জননী দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে বাবাজি মুসলমান সোনা মানিকেরা সকলেই মা বাবাকে মোহাব্বত করবেন, মা বাবাকে ভালোবাসবেন, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজ যুবকেরা মা বাবার সেবা করে না, আজকে যুবকেরা মা বাবাকে দুঃখ কষ্ট দেয়, আজকে যুবকেরা মা বাবার মতো চলে না। আর আজকে এমন দুনিয়া বাবাজি এসেছে, এমন দুনিয়া জামানা এসেছে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, বাপ বেটা মার কথা শুনে না, আর মা বাবাজি বেটাকে সঠিক শিক্ষা দেয় না। দিচ্ছে? এখনকার মায়েরা বেটাদেরকে সঠিক শিক্ষা দিচ্ছে? একটু কথা বলেন না গো। কেন বলছি? এখন যদি বেটা কান্না করে, বলে বেটা কান্না করিও না, বলে কেন? বলে বেটা মোবাইলটা লাও আর শফিকের ভিডিও দেখো। বুঝলেন? বাবা মুসলমান, আমি মায়েদেরকে বলতে চাই, ও গো মা জননীরা, নিজের নিজের বেটাদেরকে সাবধানে রাখুন, নিজের নিজের বেটাদেরকে সঠিকভাবে মানুষ করুন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, তাই বাবা
বাবাজি আপনাদেরকে বলতে চাইলাম, তাইলে বেরাদার জান্নাত যদি পেতে চান বাপ মার সেবা করতে হবে। নাকি বলছেন? সুবহানাল্লাহ। বাপ মার দোয়াতে এই কসাই জান্নাতি হলো, মুসা নবীর বন্ধু হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি পারি না বাপ মার সেবা করতে? কি গো, অনেকে হয়তো রাগ করবেন যে আমি মায়ের সেবা করব না, যারা জমি কম পেয়েছে। না ভাই, আপনার আব্বা আপনার মা আপনাকে জমি কম দিয়েছে ভালো কথা, কিন্তু আপনার আব্বা আপনার মা কবরে গিয়ে হিসাব দিবে। আপনার যেটা কর্তব্য সেটা আপনাকে করতে হবে। আপনি রাগ করে আপনি মার সাথে কথা বলবেন না, এটা কিন্তু খারাপ। আপনি রাগ করে বাবার সঙ্গে কথা বলবেন না, এটা খারাপ। আপনার বাপ যদি আপনার প্রতি হিংসা করে করুক, আপনার মা যদি আপনার প্রতি হিংসা করে করুক, তবে আপনার কর্তব্য আপনাকে করতে হবে। নাকি গো? এখন ওই রাগারাগিতে আপনি পায়ের সেবা করবেন না, তা জান্নাত পাবেন না। আপনার যেটা কর্তব্য সেটা আপনার পালন করতে হবে। তাই বাবাজি আমার নবী মুস্তাফা বলেছে, যারা বাপ মার সেবা করবে তারা হবে জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলো সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই, আমার মা বোনদেরকে বলতে চাই, ও মা খালা শুনে যান, মা রাতের বেলা মা জননী শুধু মেলাতে ঠেলা খেন না আর সিরিয়াল দেখা বেড়ায়েন না। খাতুনে জান্নাতের মতো নারী হন, আর যারা খাতুনে জান্নাতের মতো নারী হবে তারাই হবে জান্নাতি জান্নাতি। জোরে বলো সুবহানাল্লাহ। আসুন, যে খাতুনে জান্নাত নিজের নিজের বেটাদেরকে কিভাবে রোজা রাখে তো বলবো না, কিভাবে জি। আর এখনকার মায়েরা বাবা যে বেটাদেরকে হুকুমও করে না, আর নিজে তো রোজা রাখে, বেটাকে রোজা রাখার কথা কি বলবে, ঠিক না? এক মহিলা ফোন করে বলছে, হুজুর খুব পিপাসা লেগেছে, তো ঘরের ভিতরে ঢুকে জান্না কবাটকে লাগিয়ে ডক ডক করে পানি খেছে, আল্লাহকে দেখতে পাবে। ওর মতো পাগল আর কেউ আছে দুনিয়াতে? আর একজন ব্যক্তি বলছে, মহিলা বলছে, হুজুর আজকে খুব পিপাসা লেগেছিল, তো গঙ্গাতে গোসল করতে গেছি, তো গঙ্গাতে ডুব মেরে পানি ভিতরে পানি পান করেছে, আল্লাহকে দেখবে। কি গো, আল্লাহ দেখতে পাবে না? বলেন না। আল্লাহ বলছে, তুমি ৮০ হাত ফুট নিচে গিয়ে যদি তুমি গুনাহ করো তবু আমার আল্লাহ দেখতে পায়। জোরে বলেন। তুমি যেখানে যা করো না কেন, আল্লাহ হচ্ছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হচ্ছেন ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ দেখতে পায়, আল্লাহ শুনতে পায়, আল্লাহ জানতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। জোরে বলেন আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ওই মদিনায় আছে দেখো, ওই মদিনায় আছে দেখো নবী কমলি ওয়ালা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ওই মদিনায় আছে দেখো, ওই মদিনায় আছে দেখো নবীদের সরদার। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। যেই নবীর নামে দরুদ পড়ে সবাই, যেই নবীর নামে দরুদ পড়ে সবাই, ফারিস্তারা পড়ে দেখো নবীর দুরূদ। ফারিস্তারা পড়ে দেখো নবীর দুরূদ। তাই তোমাদের আশায় আছে, তাই তোমাদের আশায় আছে যাব মদিনায়। আমার জান মদিনা,
আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ওই মদিনায় আছে দেখো, ওই মদিনার আছে দেখো নবী আমার, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়ালা আলি سيدنا মাওলানা محمد মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, আপনাদেরকে বলতে চাই, যারা নবী মুস্তাফার আশিক দিওয়ানা হয়ে যাবে, যারা নবী মুস্তাফার প্রেমিক হয়ে যাবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি, জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমি মায়েদেরকে বলতে চাই গো মা, সামনে রমজান মাস আসতেছে গো মা, বেটাদেরকে রোজা রাখতে বলো। চলুন বিরাদর ইসলাম, পবিত্র রমজান মাসে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হুসাইনকে বলছে, বেটারা গো, কালকে তোমাদেরকে সেহরি খেতে হবে বেটো, তোমাদেরকে রোজা রাখতে হবে। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো, আমরা কালকে রোজা রাখবো গো মা, ও গো মা জননী গো, আমরা কালকে সেহরি খাবো। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও, ইমাম হাসান ইমাম হোসেন যখন বাবাজি আপনার বিছানাতে আপনার শুয়ে গেছে, ফজর আপনার সেহরি খাওয়ার টাইম হয়েছে, বাবাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করেছেন, ইমাম হাসান ইমাম হোসেনকে ডেকে ডেকে বলছে, বেটারা গো, চলো বেটা সেহরি খাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, প্রথম রোজাতে ইমাম হাসান ইমাম হোসেনকে রোজা রাখার জন্য নিয়ে গেল, কিন্তু বাবাজি ভারী খাবার নয়, খাতুনে জান্নাত বলছে, বেটারা গো, এ দেখো খেজুর আর পানি, এই খেজুর আর পানি খেয়ে তোমরা রোজা ধরো।